আপনারা স্বপ্নে দেখলেই বাদাম খাইয়ে যেয়ে গল্প করেন, স্বপ্ন দেখলেই চার দোকানে যেয়ে গল্প করেন, স্বপ্নে দেখলেই ইউটিউবের ভিতরে কন আমি এই স্বপ্নে দেখছি, কথা কন না কেন? কিন্তু বলা যায় না, বলতে হয় না, কারণ স্বপ্নের ব্যাখ্যা সবাই দিতে পারে না। লোকটার ঘুম ভেঙে গেল, অস্থির হয়ে গেল, এলাকার বড় আলেমের নিকটে গেল, হুজুর আমি স্বপ্নে দেখছি। কার কাছে জিজ্ঞেস? হুজুর কয় বাবা আমার কাছে জিজ্ঞেস লাভ নাই, স্বপ্নের ব্যাখ্যা আমি জানি না। তবে একজন বড় স্বপ্নের ব্যাখ্যাকারক আছে, মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই, ইবনে সিরিনের নিকটে চলে যাও, সে স্বপ্নের ভালো ব্যাখ্যা দিতে পারে। দৌড়িয়ে চলে গেছে ইবনে সিরিনের নিকটে, যায়কা হুজুর আমি স্বপ্নে দেখছি, ব্যাখ্যা চাই। হুজুর কয় বলে ফেলাও, অসুবিধা নাই। বলে হুজুর স্বপ্নে দেখছি বড় মজমা, আব্বা উপস্থিত, নবীও সেখানে উপস্থিত, নবীজিরে পিছনে ফেলাইয়া আমার আব্বা ইমামতি করছে। হুজুর আমি কি স্বপ্নে দেখলাম? নবীর চাইতে কি আমার আব্বা বড় হয়ে গেল নাকি? হুজুর আর ৩-১৩ না ভাইবা কয় তোর আব্বা তো মরছে। স্বপ্নের ব্যাখ্যা হইল তোর আব্বা মরছে। আব্বা মরছে এইটা শুইনে আর উনি ওখানে বসে নাই, দৌড়িয়ে বাড়ি গেছে। বাড়ি যেয়ে দেখে বাড়ির ভিতরে লোকজন কান্দে। কেউ দুদু তোমরা কান্দো কেন? কয় তুমি ছিলা কোথায়? তোমার আব্বা দি মরে গেছে। ভালো দেখে গেলাম আব্বা রে, আব্বা মরে গেল। বলে হ আব্বা মরে গেছে। যাই দেখে টানটা নিয়ে শোয়াই রাখছে মরাথা। কবর জানাজা দিয়া কবর দিয়া ছেলে আর বাড়ি দৌড়ায় নাই, হুজুরের নিকটে চলে গেছে। যায়কা হুজুর তখন আব্বা মরছে এই কথা শুইনে আর দাঁড়ানোর সাহস পাইনি। আব্বা তো মোহাব্বত আছে, কিন্তু ব্যাখ্যাটা কিন্তু ভালো করে বুঝি নেই। স্বপ্নে দেখলাম আব্বা সামনে, আর আমার আব্বা মরে গেল। হুজুর কয় মিয়া তাইলে একটা ভালো কথা মনে রাখো, নবী থাকবে সামনে, উম্মত থাকবে পিছনে, ইমাম থাকবে সামনে, মুক্তাদি থাকবে পিছনে, পীর থাকবে সামনে, মুরিদ থাকবে পিছনে, আলেম থাকবে সামনে, পাবলিক থাকবে পিছনে। কখনোই যদি কেউ এর উল্টো হয়, ইমামের সামনে যদি মুক্তাদি যায় নামাজ হইতো না। কথা কন না কেন আপনারা? ইমামের সামনে মুক্তাদি গেলে নামাজ হবে, পীরের সামনে মুরিদ গেলে ওইটা মুরিদ হবে, ওইটা বিয়াকুব হবে। আলেমের সামনে যদি পাবলিক যায় ওই পাবলিক ধ্বংস হবে। নবীর সামনে যাওয়া মানে ধ্বংস হওয়া। তোমার আব্বা নবীর পিছনে ফেলাইয়া ইমামতি করছে, এই স্বপ্নে দেখছো, তার মানে তোমার আব্বা মরছে। যারা মনে করেন আলেমরে মিথ্যা মামলা দিয়া জেল খাটাইয়া আলেমের চাকরি খাইয়া নিজের গর্বিত মনে করেন, দুনিয়ায় আপনার যখন কোনো মামলায় পড়ি তখন ওই কোর্টে যখন হাজিরা দেওয়া লাগে, উঠায় কোর্টে, তো ওখানে ৩ শ্রেণীর মানুষ, একজন বিচারক, বিচারপতি, জজ, আর একজন আসামি, আর একজন আসামির পক্ষে বিচারকের সাথে কথা বলার জন্য মধ্যস্থ মানুষ, যাকে আমরা অ্যাডভোকেট বা উকিল বলি। আখিরাতে আল্লাহ পাকের আদালতেও এরকম ৩ শ্রেণী হবে। বিচারক হবেন আল্লাহ, আসামি হব আমরা। কিন্তু আমার পক্ষে কথা বলার জন্য একজন অ্যাডভোকেটের প্রয়োজন। আমি নিজে কথা বলতে পারবো না। আমার সমস্যা আমাকে তুলে ধরার সুযোগ নাই। যুক্তি দিয়া, আইন দিয়া আমাকে বাঁচানোর জন্য তৃতীয় আর একজন অ্যাডভোকেট থাকবেন। কারা হবেন সেই দিন অ্যাডভোকেট? প্রথম গ্রুপ হলো নবীরা, আল আম্বিয়া, সমস্ত নবীগণ। নবীগণকে তো আমরা কেউ দেখি নাই। ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাইল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূল পর্যন্ত আমরা কেউ কোনো নবীকে দেখি নাই। দেখছি নাকি? নবীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।
নবীর প্রতি আমাদের কোনো মহব্বত নাই। আমরা মৌখিকভাবে যেই মহব্বতটা দেখাই এটা কোনো মহব্বতই না, এটা মহব্বতের কোনো কাতারেই আসে না। মিষ্টি খাওয়া সুন্নত, এই মহব্বত রে মানি, যদিও এটা সুন্নত না, কিন্তু প্রচলিত ভাষায় এটাকে আমরা মহব্বত হিসেবে মানি। কিন্তু ময়দানে দাঁত ভাঙ্গা, যে মাথায় লোহার হেলমেট ভিতর করিয়া, মাথার ভিতরে লোহার কড়া পরানো, যুদ্ধের ময়দানে জিহাদ করা, এটা যে ফরজ, এটা কিন্তু আমরা মানি না। মানলেও মনে করি এটা আমাদের দায়িত্ব না, এটা হলো আলেমের দায়িত্ব, মসজিদের ইমাম আর মাদ্রাসার হুজুরের দায়িত্ব। আমরা মেসওয়াকের সুন্নত নিয়ে আসি, আমরা পাগড়ি সুন্নত নিয়ে আসি, আমরা জিকিরের সুন্নত নিয়ে আসি। জিহাদের ময়দানে ফরজিয়াত আদায় করার কাম আমাদের জিম্মাদারি না। তো নবীদেরকে আমরা দেখি নাই, কিন্তু আলেম উলামা যারা কিয়ামতের ময়দানে সুপারিশগার হবে তাদেরকে তো আমরা দেখছি। ডাইনে আমাদের আলেম ছিল, বামে আমাদের আলেম ছিল। প্রত্যেকটা গ্রামে গ্রামে মাদ্রাসার মিশন তৈরি করি, আলেম তৈরি করা হয়েছে। উদ্দেশ্য হলো জনগণের সাথে আলেমের ভালো সম্পর্ক তৈরি হোক। নবীজি হাদিসের ভিতরে বলেন, দুনিয়ার ভিতরে যার সাথে যার মহব্বতটা বেশি, কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে তাকে ওঠার তৌফিক দান করবেন। মাছওয়ালার সাথে মাছওয়ালা, ডাইলওয়ালার সাথে ডাইলওয়ালা, তেলওয়ালার সাথে তেলওয়ালা, সুইদে শুকুরের সাথে সুদখোর মানুষেরা, ঘুষে গফুরের সাথে ঘুষখোর মানুষেরা, জিনাকারের সাথে জিনাকারেরা, আলেমের সাথে মহব্বত রাখা মানুষগুলো আলেমের কাতারেই দাঁড়ানোর সুযোগ পাইয়া যাবেন। এই জন্য আলেমরে ইজ্জত দিলে আল্লাহ দুনিয়ায়ও ইজ্জত বাড়াইয়া দেয়। নবীরে ইজ্জত দিলে যেমন আল্লাহ দুনিয়ায় তার ইজ্জত বাড়াই দিছে। হযরতে ওমর হওয়ার আগে, হযরতে ওমর হওয়ার আগে যখন স্বাভাবিক ওমর ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না, মানে সাহাবী হন নাই, তখন তার সামাজিক অবস্থা তো ভালো ছিল না। তিনি যদি মেম্বারেও খাড়াইতেন, মনে হয় জীবনে ভোট দিয়ে তারে মেম্বারও কেউ বানাইতো না। কথা বলেন না কেন? মেম্বারও বানাইতো না। কিন্তু আল্লাহর রাসূলকে ইজ্জত দেওয়ার কারণে, কালেমার পতাকার নিচে আসার কারণে, কালেমাকে মেনে নেওয়ার কারণে, আল্লাহর বিধান নবীর তরিকাকে মেনে নেওয়ার কারণে আল্লাহ পাক তাকে দুনিয়ার বাদশা পর্যন্ত বানায় ছাড়ছে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং কোন মানুষ যদি আলেমরে ইজ্জত দেয়, কোন মানুষ যদি আলেমরে ইজ্জত দিয়া আলেমকে তার স্থানে রাখতে চায়, ওই আলেমরে ইজ্জত দেওয়ার কারণে, সম্মান দেওয়ার কারণে আল্লাহ পাক দুনিয়ায়ও তাকে ইজ্জতওয়ালা বানায় দিবে। কিন্তু আলেমরে যদি কেউ বেইজ্জতি করে, ঘাড় ধাক্কা দিয়ে ফেলাইয়া দেয়, চাকরি খাইয়ে দিয়া তামাশা করে, মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে জেলখানায় আটকায় রাখে, ওই লোকটা দুনিয়ায় যদি আলেমরে বেইজ্জত করে বড় হইতে চায়, কোনো দিন বড় হইতে পারবে না, বলকে বেইজ্জত হইয়া তারপরে মারা যাবে। এক লোক স্বপ্নে দেখে বহুত বড় মজমা, অনুষ্ঠান, অনেক বড় অনুষ্ঠান, অনেক লোকের আয়োজন, এর ভিতরে তার আব্বা ওই মজমার ভিতরে উপস্থিত আছেন। ওই মঞ্চে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও উপস্থিত আছেন। নবীকে স্বপ্নে দেখছেন, নবীও উপস্থিত, তার আব্বাও উপস্থিত। আজান হয়ে গেল, নামাজের সময় হলো, সব মানুষ তাকিয়ে রয়েছে কে ইমামতি করবে, কে ইমামতি করবে। বলেন তো, যেই মজমায় নবী হাজির আছে, ওই মজমায় নবীর সামনে ইমামতি করার যোগ্যতা কারো আছে নাকি?
পারমিশন কারো আছে নাকি, ক্ষমতা কারো আছে নাকি? কিন্তু লোকটা স্বপ্নে দেখে তার আব্বা নবীরে পিছনে ফেলাইয়া সে ইমামতি করতেছে। যে স্বপ্নে দেখতেছে সে স্বপ্নে দেখে নবীরে পিছনে ফেলাইয়া তার আব্বা সামনে যাইয়া ইমামতি করে। দেখে নিজে নিজে আবার একটু গর্বিত হয়েছে, ফুলছে, আমার আব্বা তো অনেক বড় হয়ে গেছে, তাইলে নবীর চাইতে আমার আব্বার দাম বেড়ে গেছে। নবীরে পিছনে ফেলাইয়া আমার আব্বা ইমামতি করে ফেলাইছে, মনে মনে ভুলছে। কিছু লোক আছে আলেমরে পিছনে দিয়ে নিজে ভোলে, সেননি আমার আব্বারে 4 জন ইমাম খেদাইছে আমার আব্বা, কথা কন না কেন? এমিয়া সেননি আমার আব্বারে 4 জন মাদ্রাসার হুজুরে থাবড়াইছে। এমন কোন হুজুর নাই যে আমার আব্বার হাতের থাবড় খায় নাই। সাওয়ালে আবার ভোলে গল্প দেয়, ও মনে করে থাবড়াইলে মনে আমাকে দাম বেড়ে যায়। তুমি সেননি আমার আব্বারে, আমার মামলায় তাদের ফাঁসি হইছে, কথা কন না কেন? একজন গর্ব করে আমার মামলায় তাদের ফাঁসি হইছে, গর্ব করে, অহংকার করে। স্বপ্ন ভেঙে গেল, লোকটা অস্থির হয়ে গেল। কার কাছে স্বপ্নের কথা জিগাইতাম? সবার কাছে তো আর স্বপ্নের কথা জিগানো যায় না, যায় নাকি? আলেম হলেই সে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না, এটা একটা ভিন্ন সাবজেক্ট। রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখে 11 নক্ষত্র, চাঁদ, সূর্য 2 জন, এই হলো 13 জন তার পায়ের কাছে আসে। আব্বার কাছে যে কইছে, আব্বাও কিন্তু বেয়াকুব না, আব্বাও কিন্তু অশিক্ষিত মূর্খ না, আব্বাও কিন্তু একজন নবী, কথা বলেন না কেন? সুতরাং নবীর কাছে বলা যায়, বাপ হিসেবে বাপের কাছে বলা যায়। তাই যে বলে আব্বা এগুলো স্বপ্নে দেখলাম। আব্বা উত্তর দিয়ে দেয়, লা তাকসুস রুইয়াকা, বাজান আর স্বপ্নের কথা কারো কাছেই বলা যাবে না, বিশেষ করে তোমার ভাইদের কাছে। তার মানে স্বপ্ন দেখলেই কিন্তু সবার কাছে বলা যায় না, কথা কন না কেন? আপনারা স্বপ্নে দেখলেই বাদাম খাইয়ে যেয়ে গল্প করেন, স্বপ্ন দেখলেই চার দোকানে যেয়ে গল্প করেন, স্বপ্নে দেখলে ইউটিউবের ভিতরে কন আমি এই স্বপ্নে দেখছি, কথা কন না কেন? কিন্তু বলা যায় না, বলতে হয় না, কারণ স্বপ্নের ব্যাখ্যা সবাই দিতে পারে না। লোকটার ঘুম ভেঙে গেল, অস্থির হয়ে গেল, এলাকার বড় আলেমের নিকটে গেল, হুজুর আমি স্বপ্নে দেখছি। কার কাছে জিজ্ঞেস? হুজুর কয়, বাবা আমার কাছে জিজ্ঞেস লাভ নাই, স্বপ্নের ব্যাখ্যা আমি জানি না। তবে একজন বড় স্বপ্নের ব্যাখ্যা কারো কাছে, মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই, ইবনে সিরিনের নিকটে চলে যাও, সে স্বপ্নের ভালো ব্যাখ্যা দিতে পারে। দৌড়িয়ে চলে গেছে ইবনে সিরিনের নিকটে, যায়কা হুজুর আমি স্বপ্নে দেখছি, ব্যাখ্যা চাই। হুজুর কয়, বলে ফেলাও, অসুবিধা নাই। বলে, হুজুর স্বপ্নে দেখছি বড় মজমা, আব্বা উপস্থিত, নবীও সেখানে উপস্থিত, নবীজিরে পিছনে ফেলাইয়া আমার আব্বা ইমামতি করছে। হুজুর আমি কি স্বপ্নে দেখলাম? নবীর চাইতে কি আমার আব্বা বড় হয়ে গেল নাকি? হুজুর আর 3-13 না ভাইবা কয়, তোর আব্বা তো মরছে। স্বপ্নের ব্যাখ্যা হইল তোর আব্বা মরছে। আব্বা মরছে এইটা শুইনে আর উনি ওখানে বসে নাই, দৌড়িয়ে বাড়ি গেছে। বাড়ি যায় দেখে বাড়ির ভিতরে লোকজন কান্দে। কেউ দুদু তোমরা কান্দো কেন? কয় তুমি ছিলা কোথায়? তোমার আব্বা দি মরে গেছে। ভালো দেখে গেলাম আব্বা নে, আব্বা মরে গেল। বলে হ আব্বা মরে গেছে। যাই দেখে টানটা নিয়ে শোয়াই রাখছে মরাথা। কবর জানাজা দিয়া কবর দিয়া ছেলে আর বাড়ি দৌড়ায় নাই, হুজুরের নিকটে চলে গেছে। যায়কা হুজুর তখন আব্বা মরছে এই কথা শুনে আর দাঁড়ানোর সাহস পাইনি। আব্বা তো মোহাব্বত আছে, কিন্তু ব্যাখ্যাটা কিন্তু ভালো করে বুঝি নেই। স্বপ্নে দেখলাম আব্বা সামনে, আর আমার আব্বা মরে গেল। হুজুর কয়, মিয়া তাইলে একটা ভালো কথা মনে রাখো, নবী থাকবে সামনে,
উম্মত থাকবে পিছনে, ইমাম থাকবে সামনে, মুক্তাদি থাকবে পিছনে, পীর থাকবে সামনে, মুরিদ থাকবে পিছনে, আলেম থাকবে সামনে, পাবলিক থাকবে পিছনে। কখনোই যদি কেউ এর উল্টো হয়, ইমামের সামনে যদি মুক্তাদি যায়, নামাজ হইতো না। কথা কন না কেন আপনারা? ইমামের সামনে মুক্তাদি গেলে নামাজ হবে, পীরের সামনে মুরিদ গেলে ওইটা মুরিদ হবে, ওইটা বিয়াকুব হবে। আলেমের সামনে যদি পাবলিক যায়, ওই পাবলিক ধ্বংস হবে। নবীর সামনে যাওয়া মানে ধ্বংস হওয়া। তোমার আব্বা নবীর পিছনে ফেলাইয়া ইমামতি করছে, এই স্বপ্নে দেখছো, তার মানে তোমার আব্বা মরছে। যারা মনে করেন আলেমরে মিথ্যা মামলা দিয়া জেল খাটাইয়া আলেমের চাকরি খাইয়া নিজের গর্বিত মনে করেন, ভালো করে শুনে রাখেন, তারা উপকার পান নাই, বরং এটা আপনার মৃত্যুর কারণ হইয়া দাঁড়াইছি। এটা শুধু দেখা মাত্র বাকি। দেখবেন যারা আলেমদের বেইজ্জতি করছে, আলেম আমাদের দুশমন না, আলেম আমাদের বন্ধু। কথা ঠিক কিনা জোরে কন? আমরা বুঝাই ভুল করি, আমরা কি করি? বুঝাই ভুল করি। আমরা মনে করি যারা শত্রু তাদেরকে বন্ধু মনে করি, যারা সুদি কারবার করে তারা ইমানদারের শত্রু। কথা কন না কেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদকে আল্লাহ হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। সুদের লেখক, সুদের সাক্ষীদাতা, সুদ গ্রহীতা, সুদ দাতা, এগুলো সব কটার উপরে আল্লাহ লানত আল্লাহ ঘোষণা করছে। কথা ঠিক কিনা জোরে বলেন? সেই বেড়াকালারা সুদ দেয়, তাদেরকে আপনি বন্ধু মনে করেন। এলাকার শুকুর কাকা সুদের উপরে টাকা লাগায়, তারে আপনি বন্ধু মনে করেন। যারা আপনার কাছে সুদি কারবার করে তাকে বন্ধু মনে করেন। আর মাদ্রাসার হুজুর একটা বাস চায়, এক মুঠ চাইল চায়, ছাত্রটা মাদ্রাসায় চায়, এরই আপনি শত্রু মনে করেন। মনে রাখবেন, এরা শত্রু না, এরাই হলো প্রকৃত বন্ধু। তবে এটা বোঝার মতো ক্ষমতা আপনার এখনো হয় নাই। ভুল বুঝে আলেমের মাথায় বাড়ি দেওয়ার দরকার নাই, ভুল বুঝে মাদ্রাসারে ধ্বংস করার দরকার নাই। কথা ঠিক কিনা জোরে কন? এক লোক শখ করে বেজি ফেলে, বেজি চেনেন তো আপনারা? শখ করে ফালে, শখ করে ফাললে কি কিছু করার আছে নাকি? জায়েজ না জায়েজের মাসলা হলো পরে। আপনাকে শিবচরে এক লোক শখ করে কুত্তে ফেলে, এটা তো শিবচর না? না, ও শরীয়তপুর। আচ্ছা, শরীয়তপুর হইলেও শিবচর ওই জায়গাটা সবাই চিনবে আমি বললে। ওই শিবচর স্বাধীনতা চত্বর পার হয়ে যে বাম পাশে বড় একটা তেলের পাম্প হয়েছে না, ওই তেলের পাম্পের তেল ডুহাইতে যায়, দেখি দুটো কুত্তে, ডকালা সাইজের দুই কুত্তে। আমি জিজ্ঞেসি, ভাই এইরকম কুত্তে তো আমাকে এলাকায় নাই। ভাই কিনে আনছে বিদেশি, দুইটা 8 লাখ টাকা দিয়ে কিনে আনছে। আমি কি কুত্তে কিনছে 8 লাখ টাকা দিয়ে? কও কি তুমি? কা হুজুর, হ, কুত্তে কিনছে, গরুর গোশত খাওয়ায়, কিনে কিনে গরুর গোশত খাওয়ায়। এরকম আরো অনেক মানুষ আছে শখ করে কুত্তে পালে, এটার দাম 10 লাখ 12 লাখ। তাকে জন্য এসি রুম করছে আলাদা, আবার ওগো জন্য গরুর গোশত কিনে কিনে খাওয়ায়। এমন মানুষ আছে না? আসলে মূলত কারণ হলো ওদের টাকা পয়সা আল্লাহ পাক জনগণ দিয়ে খাওয়াবে না। যেই পথে ব্যয় করলে নেকি হয় ওই পথে ব্যয় করতে দিবে না। যাই দেন ওই সমস্ত মানুষ মসজিদ, মাদ্রাসা, ডিল্লাবাড়ি, এতিমখানা, গ্রামের বাপ মা, আত্মীয় স্বজন, এমনকি পাড়া প্রতিবেশী, এলাকাবাসী কাউরে 10টা টাকা দেয় না। ও কুত্তের পিছনে মাসে লাখ টাকা ব্যয় করে। আল্লাহ ওর সম্পদ কুত্তে দিয়ে খাওয়াবে, মানুষ দিয়ে খাওয়াবে না। কথা ঠিক না? এটা বাস্তব কথা, আমি নিজে দেখছি। ও সম্পদ আল্লাহ কুত্তে দিয়ে খাওয়াবে, সব করে বেজি ফেলে। তো বেজির জন্য খাসা বানানো আছে, সারাদিন ঘুরে গাড়ে, রাত্রে খাসায় ঢুকেই হয় খাবার দিয়ে। বাড়িওয়ালার ছেলে হঠাৎ করে অসুস্থ হইয়া রাত্রের বেলা একলা ঘুমিতে উঠে বাইরে গেছে, ওই অসুস্থ হইয়া ফুইডে শিক্ষের দিছে। বাপ মা বেরোই আসতে আসতে আইসে দেয়, ছেলে টানটানি ফুইডে নাক দিয়ে মুখতে বমি বেরিয়েছে, একেবারে ফেনা টানা ঝেবড়ি টেবড়ি বেরিয়ে গেছে। বাঁচা না মরা তা ঠিক পাওয়া যায় না, টিভি দিলি নড়ে না। মায়ও কান্দে, বাপও কান্দে, সওয়াল এই অবস্থা হইলে বাপ মা সুস্থ থাকতে পারেনি।
কতক্ষণ পরে বাপ চাইয়ে দেখে যে ঘটনা কি, এমন কাম হইল কেন, কিসে হইল তা তোর কওয়া পারে না, ছেলে তো বেহুশ। খেয়াল করে দেখি যে ওই পাশে যে খাঁচায় বেজি ছিল, খাঁচা আছে কিন্তু বেজি নাই। কথা কান না কেন, খাঁচা আছে, ওনার সন্দেহ বেজি খাঁচা বাইঙ্গে বেরোইছে, তারপরে আমার ছেলেরে কামড়াইছে, এই ছেলে বেহুশ হয়ে গেছে। তাইলে বেজিরে উনি সন্দেহ করে শত্রু মনে করছে। কথা কান না কেন, খাঁচা আছে বেজি নাই। কিছু লোক আছে দেখবেন মসজিদে যায় দেখে মসজিদ আছে ইমাম নাই, মসজিদে যায় দেখে মসজিদ আছে হুজুর নাই, মাদ্রাসায় যায় দেখে সভাপতি মাদ্রাসা আছে কিন্তু হুজুর নাই। কই গেল হুজুররা? কয় মিটিং এ গেছে, মিছিলে গেছে। হুজুররা কেন মিটিং এ যাবে, হুজুররা কেন মিছিলে যাবে, হুজুররা কেন রাজনীতি করবে, হুজুররা পরের বাড়ি খাবে, মসজিদে এসে শুবে, এই হলো হুজুর গো কাম। মিটিং মিছিলে গেল কেন? তাইলে মনে হয় আমাকে ভোট নষ্ট করার জন্য গেছে। হুজুর আমার দুশ্মন, এই রাজনীতি করা হুজুর মসজিদ মাদ্রাসায় রাখতাম না, সব কটার গেটি দইরে খেদাইয়া দা। এমন সন্দেহ করা মানুষ আমাকে দেশে আছে না নাই? এবার বলেন হুজুর কি আপনার শত্রু না বন্ধু? দুইজনে এই কান্দে এখন। তবে মুরব্বী লাঠি ছিল একখান, তার আগের দাদার আমলের বানাই না লাঠি, ওই তো মারামারি হয়। এই লাঠিকে নিয়ে বসে বসে তেল মাহাইতেছে, কান দিয়ে তেল মাহায়। বৌদি কয় সওয়াল মরছে, তুমি লাঠিতে তেল বাহাও, ঘটনাটা কি? কয় বেজিতি তো সওয়াল মাইরে গেছে, তো বেজি রে তো আর পাবো না, আসবে না তো। যদি বেজি জাত গোষ্ঠী কোনোটা পাই, ওর বেজি নাম হইলি হয়, হেডের মাথাটা এই ফাটাই দিব বাইরে, কারণ আমার ছেলে মারছে, এই প্রতিশোধ নিব। হুজুর ওইলি হয়, আকা মরছে একজন, সাথে কি হয়েছে? হুজুর ওইলি হয়, ওদের বাইরে মাথা ফাটাই এলাবো। হুজুর ওইলি হয়, ওরা মামলা দিয়ে চলে হান্দাবো। দাড়ি টুপি রাখলেই হয়, ওর উপরে বিপদ আছে। কথা ঠিক না বলে চরম একটা বুকামি, এটা দামলা কথা। আমাকে ফরিদপুরে বাসায় বলে দামলা কথা। আমি অন্যায় করতে পারি, কথা পার না, তাই বলে আমার পাপ কি আলিফ বিন হাবিবের উপরে যাবে নাকি? আমার পাপ কি উসামা খান মাদানির উপর যাবে নাকি? মানে আঁকা বলছি আমারে হামদা, আমারে ভিড়ে, আমারে মামলা দে, আমারে জেল খাটা।